হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণা কিচেন থেকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখুন, হ্যাঁ, এটা হচ্ছে লাউর ডোকা ডাঁটা দিয়ে আমি চিংড়ি মাছের চচ্চড়ি তৈরি করব, ঠিক আছে? একটু ভালো করে বেছে নিতে হবে, কারণ এই পাতার ফাঁকে ফাঁকে বা ভেতরে ভেতরে অনেক বা মাকড়সা রয়েছে, ঠিক আছে? ওই দেখুন মাকড়সা, সুন্দর করে বেছে নিতে হবে। আর সময় নিয়ে আমি চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এবং 3টা আমি তেলাপিয়া মাছ মাখিয়ে রেখেছি, ঠিক আছে? আমার কিন্তু কাটা বাছা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ধুয়ে নিব। দেখুন, এর ভিতরে আমি আর কিচ্ছু দিই নাই, কিন্তু তো লাউয়ের ডোগা বা লাউয়ের পাতা দিয়ে আমি চিংড়ি মাছের চচ্চড়ি তৈরি করছি। আমার ধোয়া হয়ে গেছে। আপনারা কেমন আছেন সেটা কমেন্ট করে জানাবেন, আর পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। আমি মাছ ভেজে অনেকটা ধোয়া উঠছে, সেই জন্য ভালো মতো দেখা যাচ্ছে না, তবুও আমি দেখানোর চেষ্টা করছি, কারণ আমি রান্না করতে ভালোবাসি এবং আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমার ভালোই লাগে না। দেখুন, পেঁয়া মাছ ভাজছি এবং চিংড়ি মাছ, ঠিক আছে? পূর্ণিমার রান্না আপনাদের কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানাবেন। তেলের ওপর আমি জিরা তেজপাতা দিয়েছি, কাঁচা ঝাল দিয়েছি, ঠিক আছে? এখন আমি কেটে রাখা লাউ শাক বা লাউয়ের ডোগা বা পাতা ছোট ছোট করে কেটে নিই, সেটা আমি কড়াইয়ের ভেতর সুন্দর করে নাড়াচাড়া করে নিব। একদম ঘরোয়াভাবে আমি চিংড়ি মাছ দিয়ে এই লাউয়ের ডোগা বা ডাঁটা দিয়ে আমি চচ্চড়ি তৈরি করছি ঘরোয়াভাবে, একদম সিম্পলভাবে, কারণ যেহেতু অনেক গরম পড়েছে, যত সিম্পলভাবে খাওয়া যায় ততই শরীরের পক্ষে ভালো। আমি পরিমাণ মতো হলুদ দিয়েছি এবং সামান্য পরিমাণে, খুবই সামান্য পরিমাণে 1 চিমটি বলেই চলে ঝালের গুঁড়ো দিয়েছি, একদম কম। অনেক গরম পড়েছে, আবহাওয়ার অনেক পরিবর্তন এসেছে, সব জায়গায় জায়গায় সর্দি কাশি ঠান্ডা লেগেই আছে। যতটা তেল মশলা কম খাওয়া যায় ততটাই কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আমাদের শরীরের চিন্তা আমাদেরকেই কিন্তু করতে হবে। বাঁচতে গেলে তো অনেক নিয়ম পালন করতেই হবে, কোনো উপায় নেই, তাই না? দেখুন, আমি কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। দেখুন, আমি কিন্তু ফাইনালি নামিয়ে নিয়েছি। একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে আমি লাউয়ের ডোগা বা ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি তৈরি করেছি, একদম চচ্চড়ি। আমি কিন্তু কোনো ঝোল রাখি নাই, কারণ আমি এরকমটাই খেতে চেয়েছি, তাই আমি এরকমটাই করেছি। অনেকে ঝোলও রাখতে পারে, আমি শুকনো চচ্চড়ি করেছি, তাই আমি একদম শুকনো শুকনোই করেছি। আমার এই চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ডোটা বা ডাঁটা দিয়ে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা, আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। পূর্ণিমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দিবেন, কারণ মানুষ কিন্তু ভুল থেকেই শিখে। আর হ্যাঁ, অতীতকে কিন্তু কখনোই ভুলে যেতে নেই, ঠিক আছে? তবে হ্যাঁ, কিছু কিছু সময় বর্তমানকে ভাবেন না বা ভবিষ্যতে ভালো কিছু হওয়ার জন্য অতীতকে মাঝে মধ্যে ভুলে যেতেও হয়। আপনি যদি অতীতে কোনো ভুল করে থাকেন, সেই ভুল থেকে শিক্ষা নেবেন এবং বর্তমানে যেন সেই ভুলটা পুনরায় না হয়, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে কাজগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সামনের দিকে, ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যান, ঠিক আছে? আমরা যদি অতীতে কোনো ভুল করে থাকি, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে আমরা সুন্দরভাবে কাজ করে এগিয়ে যাব সবাই মিলেমিশে। দেখুন, আমার ছেলে পূজায় বাজাচ্ছিল, কিন্তু ওরা বাজাতেই দিল না। আর এটা কিন্তু 8 মাসের আমার সোনা বাবা, আবির বাবা। সবাই আমার আবির বাবার জন্য আশীর্বাদ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা বন্ধুরা।